আজকে আপনাদের জন্য নিয়ে এলাম এক অবিশ্বাস্য কম্বিনেশন তিরামিসু লাড্ডু। জি হ্যাঁ, ঠিক শুনছেন। ইশিকাস আইফুড চ্যানেলের মাধ্যমে আজকে আপনারা সবাই একটি নতুন রেসিপির সাথে পরিচিত হবেন ইনশাল্লাহ। এত সফট, ক্রিমি, মেল্ট ইন মাউথ একটা লাড্ডু যে মুখে দিতেই একদম মিলিয়ে যাবে, আর বানানোও এত সহজ, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো এই মিষ্টিটা বানাতে গিয়ে কেউ ব্যর্থ হবেন না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই এম শেফ ইশিকা। ওয়েলকাম ব্যাক টু আইফুড চ্যানেল। তিরামিসু লাড্ডু বানানোর জন্য আমি প্রথমে একটি প্যানে দিয়ে দিলাম 2 লিটার ফুল ক্রিম লিকুইড দুধ। এবার নেড়ে চেড়ে দুধে একটি বলক তুলে নিব। ছানা কাটার জন্য সব সময় রুম টেম্পারেচারে থাকা ফুল ক্রিম দুধটা ব্যবহার করবেন, তাহলে ছানার কোয়ালিটিটা অনেক ভালো হবে। ফ্রিজ থেকে ঠান্ডা ঠান্ডা দুধ বের করে ছানা কাটতে যাবেন না, তাহলে ছানার টেক্সচারটা রাবারি হয়ে যায়। আমি অনবরত নেড়ে চেড়ে দুধে বলক তুলে নিয়েছি। দুধে বলক চলে আসার পর আমি চুলার ফ্লেমটাকে অফ করে দিলাম। এবার 1 মিনিটের মতো নেড়ে চেড়ে আমি দুধের টেম্পারেচারটাকে হালকা ডাউন করে নিব। 2 লিটার দুধের ছানা কাটার জন্য একটা পারফেক্ট ভিনেগার সলিউশন তৈরি করে নিব। সেই জন্য একটি মেজারমেন্ট গ্লাসে নিয়ে নিয়েছি 1 কাপ পানি। এবার পানিতে দিয়ে দিলাম 1/4 কাপ ভিনেগার। পানি আর ভিনেগারটা একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে একটা পারফেক্ট ভিনেগার সলিউশন। এবার তৈরি করে রাখা ভিনেগার সলিউশনটা দুধে অ্যাড করে দিলাম। আমি ভিনেগার সলিউশনটা 2 বারে অ্যাড করব। দুধটাকে আলতো হাতে নেড়ে চেড়ে আমি দুধের ছানা কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন দুধের ছানাটা সম্পূর্ণ কেটে গিয়ে একটা সবুজ ঘোলাটে পানি বের হয়ে গিয়েছে। এবার আমি ছানার পানিটাকে স্ট্রেইন করে ছানাটাকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব। আমি ছানাটাকে মার্কিন কাপড়ে মুড়িয়ে একটি স্ট্রেইনারের উপর রেখে দিয়েছি। এবার উপর থেকে একটা ভারী কড়াই দিয়ে প্রেস করে আমি ছানাটাকে পানি ঝরতে রেখে দিব আধা ঘন্টার মতো। তাহলে ছানার পানিটা ঝরতে থাক, এই সময় আমি আপনাদের সাথে আমার পছন্দের একটা হেয়ার কেয়ার প্রোডাক্ট শেয়ার করি। এটা হলো সিক্রেট রোজমেরি অয়েল। এই অয়েলটা একদমই হোমমেড। বাজারে পাওয়া অনেক অয়েলের মতো এটি কোনো ফ্যাক্টরিতে বানানো হয় না, বরং ঘরোয়া পরিবেশে সম্পূর্ণ ন্যাচারাল উপাদান দিয়ে তৈরি। এজন্য এর কোয়ালিটি অনেক বেশি ভালো আর চুলের যত্নে অসাধারণ কাজ করে। এই অয়েলের সবচেয়ে বড় বিশেষত্ব হলো এখানে 5টি প্রিমিয়াম এসেন্সিয়াল অয়েল সঠিক পরিমাণে ব্যবহার করা হয়েছে। এই অয়েলটা সপ্তাহে 2-3 দিন ইউজ করলেই ভালো রেজাল্ট পাওয়া যায়। সকালে পর্যাপ্ত পরিমাণ অয়েল চুলে লাগিয়ে 2-3 ঘন্টা রেখে তারপর শ্যাম্পু দিয়ে ধুয়ে নিলেই হয়। সিক্রেট রোজমেরি অয়েলের সাথে আপনারা এই গ্লাইকল সেন্সিটিভ স্ক্যাল্প কেয়ার শ্যাম্পুটি ইউজ করবেন। অনেকেই চুল পড়া, খুশকি বা স্ক্যাল্প চুলকানির সমস্যা ফেস করেন কারণ স্ক্যাল্পটা ক্লিন থাকে না। এই শ্যাম্পুতে থাকা গ্লাইকলিক অ্যাসিড স্ক্যাল্পকে ডিপ ক্লিন করবে, সেই সাথে চুলটাকে মজবুত করবে আর নতুন চুল গজাতে সাহায্য করবে। এই অসাধারণ অয়েল আর শ্যাম্পুটি আমি নিয়েছি ফ্লোরা ফেসবুক পেজ থেকে। পেজের লিংক আমি এই ভিডিওর ক্যাপশনে ট্যাগ করে দিয়েছি, আপনারা তাদের ফেসবুক পেজ থেকে এই অয়েল আর শ্যাম্পুটি অর্ডার করতে পারেন। যেহেতু আমি নিজেও ইউজ করি, তাই ট্রাস্ট মি, ইট ওয়ার্কস লাইক ম্যাজিক। তাহলে চলুন এখন আবার ছানার কাছে ফিরে যাই। এতক্ষণে ছানার পানি সম্পূর্ণ ঝরে গিয়েছে। দেখতেই পাচ্ছেন বাটির নিচে কতগুলো এক্সট্রা পানি জমা হয়েছে। আমি আপনাদেরকে ছানার টেক্সচারটা দেখিয়ে দিচ্ছি যে কতটা বেশি শুকনো আছে। দেখতেই পাচ্ছেন ছানাটা কত ফর্ম হয়েছে, একদম পনিরের মতো। এবার আমি ছানাটাকে টুকরো টুকরো করে একটি ব্লেন্ডার জারে দিয়ে দিচ্ছি। এখন আমি ছানাটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিব। এখানে একটি বিষয় লক্ষ্য রাখতে হবে, ছানাটাকে ব্লেন্ড করার সময় কোনো এক্সট্রা লিকুইড অ্যাড করা যাবে না। এটাকে শক্ত শক্তই ব্লেন্ড করে নিতে হবে। ছানাটাকে ব্লেন্ড করে নেওয়ার পরেই তৈরি হয়ে যাবে আমাদের হোমমেড ক্রিম চিজ। এবার ক্রিম চিজে দিয়ে দিলাম 1/4 কাপ মধু। আপনারা ইচ্ছে করলে এখানে মধুর পরিবর্তে 1/4 কাপ পাউডার চিনি ব্যবহার করতে পারবেন, আবার 1/4 কাপ কনডেন্স মিল্কও ব্যবহার করতে পারবেন। আমি ডেজার্টটাকে একদম হেলদি রাখার জন্য এখানে মধু ব্যবহার করেছি। এটা অথেন্টিক ক্রিম চিজ রেসিপি না, এটাকে ফাঁকিবাজি ক্রিম চিজ বলতে পারেন। অথেন্টিক ক্রিম চিজ রেসিপি আপনারা আমার চ্যানেলেই পেয়ে যাবেন, লিংক আমি ইউটিউবের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এবার ক্রিম চিজ আর হানিটাকে একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিব। যেহেতু তিরামিসু বানাচ্ছি, বিস্কিটস তো লাগবেই। আমি একটি বাটিতে 10-12 পিস বিস্কিট নিয়ে নিয়েছি। আমি এখানে ডাইজেস্টিভ বিস্কিট ব্যবহার করছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো বিস্কিট ব্যবহার করতে পারবেন। এবার একটি ব্লেন্ডার জারে বিস্কিটগুলো দিয়ে দিলাম। এখন বিস্কিটগুলোকে খুব ভালোভাবে ব্লেন্ড করে একটা ফাইন পাউডার তৈরি করে নিব। এবার ক্রিম চিজে দিয়ে দিচ্ছি ব্লেন্ড করে রাখা বিস্কিটের পাউডার। এবার আবারও সবকিছু একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিব। বিস্কিটের পাউডার ক্রিম চিজের সাথে খুব ভালোভাবে মিক্স হয়ে গিয়েছে। এবার দিয়ে দিলাম 1 টেবিল চামচ লিকুইড কফি। যেহেতু তিরামিসু লাড্ডু বানাচ্ছি, কফি ফ্লেভার তো লাগবেই, তাই না? লাড্ডুর মিক্সচারটা রেডি হয়ে গিয়েছে। এবার হাতের সাহায্যে অল্প একটু মিক্সচার নিয়ে লাড্ডুর শেপ দিয়ে দিব। আপনারা ইচ্ছে করলে লাড্ডুগুলো বানানোর সময় হাতে হালকা ঘি বা বাটার গ্রিস করে নিতে পারেন, এতে করে লাড্ডুর মিক্সচারটা হাতে স্টিক করবে না। আমি লাড্ডুগুলো একটু ছোট ছোট করে বানিয়েছি, আপনারা ইচ্ছে করলে আর একটু বড় করেও বানাতে পারবেন।
আমি আনুমানিক লাড্ডুগুলো 30 গ্রাম করে বানিয়েছি। কিন্তু আমার মনে হয় আমার এই রেসিপিটা দেখার পর বাংলাদেশের বড় বড় মিষ্টির দোকান বা ডেজার্ট শপেও এই ডেজার্ট আইটেমটা রাখার চিন্তা করবে। এবার তৈরি করে রাখা লাড্ডুগুলো কোকো পাউডারে কোট করে নিচ্ছি। আমাদের দেশি কোনো মিষ্টি বা লাড্ডু আমরা যেমন গুঁড়া দুধ বা মাওয়াতে কোট করে নিই, তেমনি আমি এই তিরামিসু লাড্ডুগুলো কোকো পাউডার দিয়ে কোট করে নিচ্ছি। আসলে এই তিরামিসু লাড্ডুর রেসিপিটা অনেক মাথা খাটিয়ে বানানো হয়েছে। সবার প্রিয় আর বিশ্ববিখ্যাত তিরামিসু ডেজার্টটাকে একটা লাড্ডুর রূপ দেওয়া হয়েছে। তো তৈরি হয়ে গেল তিরামিসু লাড্ডু। এখন আপনারাই বলুন, এর থেকে সহজ মিষ্টি রেসিপি কি দ্বিতীয়টি আছে? অনেকেই আমাকে কমেন্ট করে থাকেন হেলদি কোনো মিষ্টি বা ডেজার্ট আইটেম দেওয়ার জন্য। তাদের জন্য একটা পারফেক্ট রেসিপি। কোনো রকম চিনি ব্যবহার করা ছাড়াও যে এত সুন্দর আর মজাদার মিষ্টি বানানো যায়, এটা আসলেই অবিশ্বাস্য। যারা ডায়েট করছেন বা চিনি খান না, তারাও চোখ বন্ধ করে এই লাড্ডুটা বানিয়ে খেয়ে নিতে পারবেন। আমি একটি লাড্ডু কেটে দেখাচ্ছি যে ভিতর থেকে কেমন হয়েছে। মাশাআল্লাহ, দেখতেই পারছেন কত সফট ক্রিমি লাড্ডু তৈরি হয়েছে। আপনি যখন লাড্ডুটা মুখে দিবেন, জাস্ট তুলার মতো মিলিয়ে যাবে। এটা এতটাই স্মুথ ও ক্রিমি। আর এমন ইউনিক একটা মিষ্টির রেসিপি যেটা আপনি বিশ্বের কোথাও কিনতে পাবেন না। আমি ভিডিওতে একবারও বলিনি এটা অথেন্টিক তিরামিসু রেসিপি। আমি জাস্ট তিরামিসু ডেজার্টের আদলে একটি লাড্ডু তৈরি করেছি যেটা খেতে অনেকটাই তিরামিসুর মতো হবে। এই একটি মিষ্টিতে আপনারা তিরামিসু আর লাড্ডুর টেস্ট একই সাথে পাবেন। এই তিরামিসু লাড্ডুগুলো আপনারা নরমাল ফ্রিজে 1 সপ্তাহের মতো সংরক্ষণ করে খেতে পারবেন। যেকোনো উৎসব বা আয়োজনে যদি আপনি এই লাড্ডুগুলো বানিয়ে কাউকে খাওয়ান, আপনি সবার থেকে আলাদা হবেন। যে কেউ খেয়ে প্রশংসা করবে আর আপনার কাছে অবশ্যই রেসিপি চাইবে। আমার আজকের এই তিরামিসু লাড্ডু রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।